গুড মর্নিং গাইস। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে ছিল বৃহস্পতিবার আর আমি এখানে স্নান করে চলে এসেছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু এখানে আলপনাটা আগে দিয়ে নিয়েছি, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। আর এখানে গাঁদা ফুলের গাছটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে, তো এটাকে তুলে আমি পরে আবার অন্য জায়গায় লাগাবো। তারপর আমি পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু একজন আসতে চলেছে, তো সেটা তোমাদের আমি বলছি। তাই 1 বছর বাদে আমাদের বাড়িতে আসতে চলেছে আমার শ্বশুর বাবা, মানে আমার শ্বশুর মশাই। তো তোমাদের আমি আগেই বলে দিই, আমার শ্বশুর মশাই কিন্তু আমাদের সঙ্গে থাকেন না। আর না থাকার একটা কারণ আছে, সেটা আমি তোমাদের পরে নয় জানাবো কোনো আরেকদিন। তো তারপর আমি রান্নাঘরে চলে গেছিলাম, আর এখানে উনুনটাও আমার ধরে গেছে। এখন আমি ভাতের হাঁড়িটা তুলে দেবো। আজকে বৃহস্পতিবার, আর অন্য দিনের থেকে কিন্তু বৃহস্পতিবারে আমার কাজটা বেশি থাকে, কারণ ঘর মুছে পুজো দিতে অনেকটা টাইম চলে যায় সেই দিকেই। আর এখানে আমার ছেলে দেখো একটা ভাঙ্গা ছাতা কোথা থেকে নিয়ে আসে, আমাকে দেখাচ্ছে যে মাম্মি দেখো ছাতা নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেব। আর আজকে দুপুরে আমি যেটা রান্না করব, তো সেটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। এই যে এটা হচ্ছে পাট শাক। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পাট শাক দিয়ে একটা প্যালকা করব। প্যালকা আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অনেকেই প্যালকা মানে বুঝবে না। আমরা যেটাকে প্যালকা বলি সেটা তোমরা পাট শাকের তরকারিও বলতে পারো। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটা সেরকমভাবে কেউ খায় না। খায় না বলতে ভুল, খায় কিন্তু ঠিক মানে সেরকমভাবে রান্না হয় না। আমার বাবার বাড়ি থেকে লোকরান যারা আছে তারা কিন্তু এই জিনিসটাকে খুব ভালোবাসে, আর আমার শ্বশুর বাড়ি এখানে কিন্তু সেরকমভাবে এই জিনিসটা চলে না। তো দেখতে দেখতে কিন্তু আমার এখানে শাকটা বাছা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব, যাতে সিদ্ধটা ভালো মতো হয়। খেতে ভালো লাগলেও এটাকে কিন্তু বাছতে অনেকটা টাইম নিতে হয়, আর আমি এটা প্রায় 20 মিনিট ধরে বেঁচেছি নিজে একা। তো তারপর আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার, নাহলে কিন্তু বালিটা যাবে না। তো তারপরে কড়াইয়ে একটু তেল আর 2 গ্লাসের মতো জল দিয়ে, জলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব। আর যখন জলটা গরম হয়ে যাবে তখন ওখানে 1 চামচের মতো আমি সোডা দিয়েছি, মানে খাবার সোডা। সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দিয়েছিলাম, আর ওর মধ্যে একে একে লবণ একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর এটা কিন্তু আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো শাকটা কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে একটু ফোড়ন দেবো। ফোড়ন না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য আমি দেখো ওই একই কড়াইয়ে একটু তেল, শুকনো লঙ্কা আর একটু জিরা দিয়েছিলাম, সাথে একটু রসুন। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ওইখানে শাকটা আমি দিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে গেছিলাম আমার ছেলেকে এখানে খাওয়াচ্ছি, আর ওর কিন্তু ফোন ছাড়া একদমই খেতে চায় না। তো ওকে খাইয়ে দিয়ে আমি চলে গেছিলাম আবার রান্নাঘরে। যেহেতু আমার শ্বশুরমশাই কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খায় না, এমনকি আমরা যেই উনুনে রান্না করি সেই উনুনেও খাবে না, তার জন্য আমি এখানে চলে গেছিলাম একটা উনুন বানাতে। আমি কিন্তু এর আগে কোনোদিনও উনুন বানাইনি, এইটাই আমার প্রথম। জানি না কেমন হবে, কিন্তু নিজের থেকে চেষ্টা করছি যতটা পারি দেখি। তো দেখতে দেখতে কিন্তু আমার এখানে প্রায় অর্ধেক মাটি লাগানো হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি আছে, সেইটাও আমি লাগিয়ে নেব। তো আমি এখানে জেঠুকে জিজ্ঞেস করছিলাম যে জেঠু তুমি কি উনুন বানাতে পারো? তোমাদের আমি একটা কথা বলি, মানে আমার জেঠু যখন ভালো ছিল তখন কিন্তু রান্নার কাজ করতো। তাই আমি বলছিলাম তুমি কি উনুন বানাতে পারো? তো দেখতে দেখতে আমার এখানে উনুনটা হয়ে গেছে, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে। তো এখানে কিন্তু আমি এখন হাত ধুইনি, তো এখন আমি হাত ধুতে যাব। আর আজকে কিন্তু জেঠু আমার অনেকটা মানে সাহায্য করেছে, আর এখন মাটিটাও এখানে ঢেলে দিচ্ছিল। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।